কি করে আছে, তাই ধনী বাবার দরবারে একে একে 5টা চাকরি করার পরে ধনী বাবার বিদায় দিয়ে আছে। তারা এই যে নুরি চলে গেছে হজিগণের কাছে। তাই হজিগণের কাছে বলতেছে, বাবা হজিগণ আপনার কাছে একটা কথা বলি, আপনারা কোথায় যাচ্ছেন? হজ পথে। তাহলে আপনার কাছে একটা কথা বলি, কারণ আপনার তো একটা লোকের জন্য সমস্যা আছে, দয়া করে আমাকে উড়াই নিয়ে আসেন ডিঙ্গার বাদে, আমি যাবো অপর পারে চলে। কেন? আমি একজন দুঃখিনী, আমি একজন অসহায় দুঃখিনী, দয়া করে আমাকে চলে যান। আমরা 100 জন মানুষ পারছি, একজন ভাই না আমরা ডিঙ্গা ছেড়ে দিতে পারি না। আজকে তো বেরিয়ে ভাইছিল এটা তো মায়া মানুষ, এই বেরি যদি উঠবে নৌকা তাহলে কয় যে ভাঙা ডরান আছে না, এই ডরানোর ভিতর দিয়ে নাকটা জায়গা একটি পারে বই থাকতো। যাইতে বাবা, কিন্তু একটা কথা বাবু, কি কথা আছে? এই যে আমরা ডিঙ্গার ভাঙা ডরানো দেখছো, এর মধ্যে নাকটা বসাতে পারবো। আমরা ওই জাতের ব্যক্তি না, আপনি বলেন ডিঙ্গা তুলবো, আমি ওই জায়গাতে বসে থাকবো। যখন হুকুম দিয়েছে নুরি লম্পদে ডিঙ্গা তুলে গেছে, ডিঙ্গা তোটার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ডিঙ্গারা বাইশটা চলে গেছে মুক্তি সমুদ্রে। তাই দেখেন যখন বাইশটা ছুটে গেছে, ডিঙ্গাতে পানি উঠতেছে, হজিগণ শিখতে পারতেছে। একটা কথা শুনেন, আমরা 100 জন মানুষ মারিছি, না কথা শুনেন, আমি সত্যি তুমি অসতী। হ্যাঁ বাবু, আমরা নৌকার একটা সিরা চরিত্র নৌকা তুলে নৌকার মাধ্যমে ছুটে নৌকা ভাটতেছা, তুমি কোন মুড়ি দিচ্ছ? জীবনে কত মুড়ি পেলা, শরীর মুড়ি, দাড়ি মুড়ি, বিড়ি মুড়ি, এরকম ছোট ছোট গোলা বলে নাকি কোন কাছে আজকাল বিশ্বের কার কাছে বড় কোন কাতার জাহাজ কয়ে কয়া, হ্যাঁ এই কাতার জাহাজের পানাগারে নিচে করে দে। আপনারা কাছে একটা কথা বলি, আমি দয়া করে আমার করে দিন। আমি বলে কি বলবেন? আমার তোরে গেছে হাত মেরে নষ্ট হয়ে গেছে, তাই আপনারা কেউ পারবেন না। একের পর একজনের কাছে জিজ্ঞাসা, কেউ তরিক দিতে পারে না, তাকে বলতেছে তুমি যাও গ্রাম বস্তিতে হাক্কানি আলেমের হাত ধরিয়া। তাই নুরি বলতেছে আমি যাবো সঠিক একটা আলেমের কাছে, ওই আলেম না জানি আমাকে কোন কাম করে। তাই নুরি চিন্তা করতেছে গ্রাম বস্তিতে যাবে হাক্কানি একটা আলেমের হাত ধরার জন্য। নুরি যখন যায়, আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন বেরিয়ে আসে পুরি দেখতেছে ধনী বাবার দরবার থেকে, আল্লাহর দরবার থেকে সঠিক একটা আলেমের হাত ধরার জন্য। ওই আলেম যদি আমি আল্লাহর কাছে সঠিক একটা আলেমের দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমি ওই আলেমের হাত ধরার মতন এই বেটিকে শক্তি দিব না। নুরি যে গ্রামে যাইতেছে এটা আল্লাহ পাকের জানা আছে, আগে বাচ্চা কি হবে সব আল্লাহ জানে। ওই গ্রামের লোকের ভিতরে আল্লাহ পাক এমনি একটা হেলদান করছেন যে নুরি যাওয়ার সাথে সাথে ওই গ্রামের লোকগুলো তারা ভিড়টা বাহির করবো। নুরি গ্রাম বস্তিতে চলে গেল, যার কাছে যাওয়া বলতেছে বাবজান আমাকে তরি দিবেন। একটা কথা কই, যার কাছে যায় সেইটাকে তারা কেউ তাকে ভালোবাসে না। নুরি দুটি চোখের পানি ছেড়ে যায়, কি কয়
আমার সোনা নাই রে দুঃখের বেদন কার কাছে আমার সোনা নাই রে দুঃখের বেদন কার কাছে এইভাবে সত্যি নারী কি করিল ভাই আস্তে আস্তে যাইতে আছে সবার চলে হঠাৎ করে একটা বিনা সভার জবান খুলে গেছে ওই বিনা সভাটায় কি বলতেছে তুমি আমার ডাকে সারা দাও মাস্টার। আপনি কি এত দয়া আপনি কি এত মায়া কেন আপনি আমাকে হ্যাঁ তুমি যে জিনিস লোকজনের কাছে করছো আচ্ছা তোমাকে সেই জিনিস কেউ দিবে না। তোমার যদি মনে বিশ্বাস ভক্তি একই থাকে তাহলে তুমি আমার হাত ধরে তরিক নাও এবং বায়াত হও। হ্যাঁ আমি আপনার হাতে তরিক দিব তাই নুরি বলতেছে আপনারটা বিনা শুধু আপনার দিকে আমার একে এসে গেছে আপনার দিকে আমার ইমান এসে গেছে আমি আপনাকে গুরু বইলা এখানে আমি মানলাম তাই মুর্শিদ বইলা বিনা সভার মধ্যে ভক্তির চমন দিল বিনা সভাটাকে মুর্শিদ বইলা মানলো এই যে বিনা সভায় ওই সময় কি করে আছে আসলা তাই বিনা সভা এই যে বলতেছে মারে তুমি যাও চলে তোমাকে আমি খুশি মনে বিদায় করলাম এই সময়ে যদি বিপদে বড় ডাকবে আমাকে গুরু বইলে তিন ডাক দিবে আমাকে সারা জীবন উপরে চক্ষু বন্ধন করবে ভিতরে চোখে গান করবে আমার দেখা পাবে আমি চলে গেলাম খালি গপ্তের মসজিদে। তাই দেখেন এই যে নুরি ওই সময় কি করে আছে আসলা তাই হজি ভাই বিনা সবার কাছে বিদায় নিল সে ভাই আপনি আবার কি কয় আশেক নুরি কি করিল বিনা সভা হইতে বিদায় লইল কাছে গেল যাই বলতেছে বাবা আপনাদের কাছে একটা কথা বলি বলো না কি কথা না তুমি তরিক নিয়ে আসছো হ্যাঁ আমি তরিক নিয়ে এসে গেছি উঠতে পারো এই জিনিস তাই যখন বলতেছে ডিঙ্গাতে উঠো ডিঙ্গাতে উঠার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ডিঙ্গার বাইতে আসতে গেছে কি বলতেছে আস্তে বাদল একটা কথা শুনেন আপনারা শিখতে পারতেছেন এই যে ডিঙ্গাটা মাঝখানে এসে গেছে ওই ঘরে জানার আগে ওই ঘরে জানার আগে মাঝখানে থাকলে বলবো আমরা কি আমরা মরণ হয়ে যাব তাইলে আমরা যদি মরণ হয় এই নিদান কালে আমরা জাতির গুরুকে ডাকবো যার গুরু আসা সারা দিবে
শক্ত, যার গুরু আসবে না এই যে দেখেন, এই যে হজিগণ ওই সময় যাদের গুরুকে ডাকতেছে, এই যে ডাকতেছে কারো গুরু সারা গেল নুরির ডাকে। এই হজিগণ কি বলতেছে? বলেন আমরা ক্ষমা প্রার্থী, কেন আমাদের গুরু আমাদের ডাকে সারা দিল না? তোমাদের ডাকে সারা দিল না? না মা, আপনার কাছে ক্ষমা প্রার্থী আমরা। তাই হজিগণ বলতেছে মা গো দয়া করে আপনি ডাকেন। তাই নুরি ডাকতেছে তার গুরুকে, কি কর হে গুরু গো, মানুষ বদল হইয়া এই যে উঠতে আসলো, এই যে বিন্যাস বিন্যাস চলে যেতে কোথায়? এই যে বিন্যাস সভাটা চলে গেল নুই ডিঙ্গালার কাছে, যে জায়গাতে পানি উঠতেছে ওই জায়গাতে যায় সাপ দিচ্ছে, পানিটা বন্ধ হয়ে গেছে। হজিগণ দেখে বড্ড খুশি, হজিগণ চলে গেছে। দেখেন নুরিকে নামাই দিল, হজিগণ কাবার পথে চলে গেছে। হজিগণ যখন কাবার পথে চলে গেছে, এই যে নুরি আশেক নুরি কাবার পথে নুরি চলিয়া গেল। উস্তাদ আমার নাজিম বয়াতি সর্বপুরে তার ঠিকানা বলি, শুনে থাকি আসরে আমার ঠিকানা বড় বাজারে, কেরম হইল ভাই মাঝিয়ারে, শুনে ভাই বল কাশরে শুনে লোকাহিলি আমি আসরে জ্বালাই, আমি আমার নূর মোহাম্মদ ছিলেন গুণে ভাই, ঠিকানাটা দাঁড়ার বাজার মাঝিয়াল গ্রামে, উস্তাদের দাঁড়ার বাজার হইল হাওয়া গাছে গুণে ভাই, খেলা হইল মই মিশিংহের সভাতে জ্বালাই। কাহিনীটা শুনে লো বসিয়া, সতীনারী যাইতাই আছে কেবল চলিয়া, সতীনারী আপনারা ছবি তুলবো। যাক এদিকে
বিদা সতীনারী ওই সময় কি করে আছে খালে কাপ্তান মসজিদে চলে গেল, যা লক্ষ্য করে তার মসজিদের অন্ধকার তাই দেখা যায়। এই যে নুরি কাপ্তান মসজিদে চলে গেছে, নুরি তার কাজে লেগে গেছে, তাই দেখেন কাজ করতেছে। আসরা তাই দেখেন নুরি ওই কাপ্তান মসজিদে এক করে এক চিঠি এক দিলে কোরআন তেলাওয়াত করতেছে। 12 বছরের যখন একদিন বাকি আছে, ওই দিন নুরি আস্তে আস্তে বলতেছে, এইদিকে আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন বেরিয়ে আশেক নুরির 12 বছরের একদিন মাত্র বাকি আছে। আল্লাহ পাক বলতেছে, ফেরেশতা ছিল আতামুল্লাহ, আতামুল্লাহকে ডাক দিয়েছে, আতামুল্লাহ আমার থেকে হয়ে যাও, কোথায় যাব? চলে যাও তুমি খালে কাপ্তান মসজিদে, যাই দেখো একটা মহিলা কোরআন পড়তেছে, তার দমের সঙ্গে নাকেতে ঢুকবে, অন্তরায় যাবে, পাখা দিয়ে বাড়ি দিবে, সত্যের বাতি তার জিমায় দিবে। তাই দেখেন আল্লাহ দূত হাওয়াতে গায়েব হয়ে গেল, সেকেন্ডের ভিতরে খালে কাপ্তান মসজিদে চলে গেল। নুরি নবে দমের সঙ্গে নাকেতে ঢুকলো, অন্তরায় গেল, পাখা দিয়ে বাড়ি দিল, সত্যের বাতি জিমায় দিল। নুরির কোরআন পড়াটা বন্ধ হয়ে গেল। এই যে নুরি লক্ষ্য করে মসজিদটা যে অন্ধকার হয়ে গেছে তাই দেখা নুরি কান্দে কি কর হায় হায় কইরা আসে নুরি লাগিল দামের আজকে আমার কে করিয়া দিল ডাকাতি আল্লাহ করবে গো। এই যে সবাকে যাই কইয়া দেবে সব আজকে আমি দিলাম হারে লাজ্জা হরিং হইয়া যাই বাগো। এই যে অভিশাপের দিলে ধরে আগুন দিবে চড়া বন্ধের মাঝে হরিণ যাইয়া ঘুইরা বলবে গো। এই যে অভিশাপের গুণে দমে দেখেন নুরি অভিশাপ যখন দিল, আল্লাহ যে আমার সত্যের বাতি ঝিমাই দিল, অভিশাপ দিলাম তারে হরিণ হয়ে যে আগুনে পুড়ে মরবে। এই জন্য গৃহস্থে যখন মাঠে আগুন দেয়, হরিণ দেয় আগুনে পুড়ে মরে। নুরির অভিশাপে নুরির অভিশাপে হরিণ যে আগুনে পুড়ে মরে। এই অবস্থাতে ভাই দিন রাত্র চলে, দেখ দেখ কত দেখেন নুরির 12 বছর ছড়া এই যে বিপলে চলে গেছে। ওই একটা খবর তো সাহেবেরই বলেন, আমার এই 12 বছর বিপলে গেছে, তাহলে আমি কোথায় যাব? তুমি এখান থেকে চলে যাও, কোথায় চলে যাও, চলে 14 দিনের রাস্তা পশ্চিম দিকে হ্যাঁ যাইয়া যাই দেখবে শাহ কুতুব, এক শাহ কুতুবের মসজিদে আছে। হ্যাঁ ওই মসজিদে সদা সর্বদা বিরাজ করে, তার কাছে তার সেবা করবে। 12 বছর যদি এক যুগ 12 বছর তুমি যদি ওই শাহ কুতুবের সেবা করতে পারো, হ্যাঁ একদিনও ধরা না পড়ো হ্যাঁ কুতুবের কাছে, তাই সন্তান দিবে না রাখবে। জানা দিদির তাই নুরি বলতেছে, দয়াল শাহ কুতুব একটা ভিন্ন পুরুষ, আমি একটা ভিন্ন নারী, আমি ওই কুতুবের সেবা করতে যাব। যাওয়ার পরে যদি আমি কুতুবের কাছে ধরা পড়ে যাই, না জানি আমার কি সর্বনাশ হয়ে যায়। নুরির দুটি চোখের পানি ছেড়ে এই যে নুরি কি করে রাহায় চলতেছে, খিদা লাগলে গাছের পাতা ছিঁড়ে রসটা খায়, সাবানা ফেলে, এ অবস্থা নুরির সময় চলতেছে। এই নুরি আস্তে আস্তে 14 দিনের রাস্তা গেল ওই শাহ কুতুবের মসজিদে। যা দেখে শাহ কুতুব সদায় সর্বদাই বিরাজ করে, ওই কুতুবের কাজে লাগে গেল। কুতুবের ঘুমের ঘরে হজুর বাণী যোগাইতেছে, দব আল্লাহ করতেছে,
কুতুবের সেবা করতেছে, রাপাক শাক করতেছে, এই সমস্ত কাজ কুতুবের করতেছে। আসরা 12 বছরে 2 দিন বাকি, মাত্র 2 দিন বাকি। ওই দিন দেখেন যখন 12 বছর 2 দিন বাকি আছে, আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন বেরিয়ে আসে গুড়ি, এই 12 বছর ধরে গোসল দিতেছে শাক কুতুব রে। আল্লাহ কই কেমন কুতুব সাজে তুমি আমি আল্লাহর নামে? 12 বছর ধরে একটা মহিলা গোসল দেয় তোরা, গোসল তো করতে বলে না তুই কোন আজকের দিনের মধ্যে যদি গোসল তুই না ধরতে পারো, তোমার কুতুব গিটা ঢলাইয়া আমি আল্লাহর দরবার নিয়ে যাবো। তাই শাহ কুতুব ঘুম থেকে জাগলো, থর থর করে কাঁপতেছে। আল্লাহ গো হলে তো তুমি আমার কুতুব দিকে নিয়ে গেছো না, এইটা লাখো লাখো শুকরিয়া তুমি আল্লাহ। তাই দেখেন আস্তরা একটা টাঙ্গা হাতে নিল, বাম হাতের কিনে আঙুলটা কাটলো, একটু লবণ দেয় সুন্দরভাবে নেকড়া দিয়ে পেছা নিল। যখন নেকড়া দিয়ে পেছা নিচ্ছে, কাটা গাওয়ার মতো লবণ ছিঁড়া মারছে, যেমন 12 তো গোড়া আগুন হয়ে গেছে। নুরি তুটি চোখের পানি ছাড়তেছে, দয়াল এই সাক্ষু তো বলতে যদি মরণ হয় মরে যাবো, তবু আমি কিন্তু লড়াচড়া করবো না। তাই সে মাথায় চাদর দিয়ে শাহ কুতুব শুয়ে গেল। সময় চলতেছে, যখন রাত্র 1টা বাজে, ওই সময় দেখেন নুরি আস্তে আস্তে শাহ কুতুবের কাছে চলে গেছে। শাহ কুতুবে গোসল দিবে, লক্ষ্য করে চা হায় হায় শাহ কুতুব যে নিঃশ্বাস ছাড়ে যেতে যেতে। তাই দেখেন নুরি বলতেছে সর্বনাশ। নুরির তো আড়ালে গেল, যা দাঁড়াইছে যে সময় চলতেছে রাত 2টা বাজে। নুরি ওই সময় আস্তে আস্তে আবার কুতুবের কাছে গেল, যা লক্ষ্য করে চায় ইয়ে কি অবস্থা, কুতুব নিঃশ্বাস ছাড়ে তাই দেখা যায়। নুরি কয় এখন তার উপায় নাই, আর কিছুক্ষণ পরে তো শাহ কুতুব এমনি ঘুম থেকে সে জাগবে, আমার ওই কুতুবের কাছে যাইতে হবে। এই যে নুরি আস্তে আস্তে কুতুবের কাছে গেল, যা কুতুবের মুখমন্ডল ধুয়া যখন নিচের দিকে যায়, কুতুব বলতেছে এই যে আমার সুবর্ণ সুযোগ দেয়। তাই শাহ কুতুব থামা যা শাড়ির আসলে ধরিয়াছে। শাহ কুতুব যখন শাড়ি আসলে ধরিয়াছে, নুরি হায় হায় করে চিৎকার দিয়ে কি কয়, কি সর্বনাশ করলা তুমি যে আমারে। সতী নারী দুটি চোখের পানি ছেড়ে দেখেন কি করে তাই কাঁদতেছে শাহ কুতুবের কাছে। শাহ কুতুব বলতেছে তুমি আমার কাছে কাঁদলে কি শুনলো বলে, কোথায় যাবো হুজুর? তুমি এখান থেকে চলে যাও। কোথায়? দক্ষিণমুখী ডাল আছে, ওই ডালে বসে যদি দীর্ঘ 12 বছর ঝুলা থাকতে পারো তুমি সেই গাছে সন্তান দিবে না দিবে
তাই নুরি ওই সময় কি করে আছে, এই যে নুরি আস্তে আস্তে চলে গেছে কোথায়, ওই বেদিনের জঙ্গলে যা লক্ষ্য করে চায় শিলাপাতা গাছ, দক্ষিণমুখী ডাল, আমি কি দিয়ে আবরণ করিয়া ওই জায়গাতে ঝুলে থাকবো। তাই নুরি দেখেন মাথার খেসগুলি টানা ছিঁড়ে সুন্দর রশি তৈরি করে এই যে শিলাপাতা গাছে দেয়া নুরি পায়েতে বন্ধন করিয়াছে। পায়েতে বন্ধন করিয়া নুরি ঝুলে গেছে। নুরি যখন ঝুলে গেছে দুটি চোখের পানি পড়তেছে, হায় হায় করে নুরি কাঁদতেছে। কি কয় হরুয়ের বাসে মা বলিয়া আলি ডাকতো পারে আমি বনের পাগলির মতন হয়ে গেছে। তাই দেখে নুরি আস্তে আস্তে শিলাপাতা গাছে যখন ঝুলে গেছে, আস্তে আস্তে নুরি ঝুলে আছে, দুটি চোখের পানি পড়তেছে, পানি পড়তে পড়তে দুটা কোয়া হয়ে গেছে। তাই দেখেন শরীরটা কঙ্কাল হয়ে গেছে, মাংস বলতে নাই শুধু আছে হাড়টি তার গায়ে। নুরির দুটি চোখের পানি ছাড়ে। এ অবস্থা 12 বছরের 3 দিন বাকি। 3 দিন বাকি আছে। যখন 12 বছরের 3 দিন বাকি আছে, ওই দিন আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন বেডি আশিক নুরির 12 বছরের 3 দিন বাকি আছে। এই বেডি শিলাপাতা গাছে ঝুলে আছে। যাক, আমি এখন আমার ফেরেশতা পাঠাবো ওই নুরির কাছে। নুরি যায় খাবার চাবে, যদি খাবার দেয় তারে সন্তান দেওয়া তারে, আর যদি বৈমুখ করে পাঠায় তারে সন্তানের মুখে চুমন দিতে বলে আমি এই ধরা। তাই নুরি ওই সময় কি করে আছে, এই যে আস্তে আস্তে চলে গেছে কোথায়, আস্তে আস্তে চলে গেছে। আল্লাহ ফেরেশতা আল্লাহ হুকুম দিল, এই যে আল্লাহ ফেরেশতা হাওয়াতে গায়েব হয়ে গেল। কোথায় গেল? ওই বেদিনের জঙ্গলে যায় লক্ষ্য করে। আচ্ছা, তাই যখন গাছে ঝুলে আছে, এই কাক রূপ ধারণ করে ওই গাছে ডালে কাকা বলিয়া যায়। মনের কাজ, মনের কাজ, তুমি কেন আমার মাথার উপর কাজ করে দেখছো? আমার কি অন্যায় অপরাধ দেখেছো? মনের কাজ
কিছুই অন্যায় অপরাধ নেই। তাহলে আমি 14 দিনের উপবাস, আমার শরীরে ক্লান্ত, আমি এসেছি তোমার দরবারে। তুমি আমাকে খাবার দাও, ওই সময় কিছু খাবার দাও আমাকে। আমার কাছে কি খাবার আছে, তোমাকে কি খাবার দিব মনের কাজ? নুরি বলতেছে বোনের কাজ, আমার শেখ নুরি। আমি তোমাকে কি খাবার দিব? আমার কাছে কি খাবার আছে? হ্যাঁ আমার যাও, তুমি চলে যাও, উড়িয়া যাও রে বনের কাজ শানপুর নগরে। আমার স্বামীর কাছে কইলে খাইবার দিব করে বনের কাজারে। তুই তো আমার দুঃখ উড়িয়া যাও রে বনের কাজ শানপুর নগরে। আমার স্বামীর কাছে কইলে খাইবার দিব করে। কাকে বলে অগবেগী তোমারে জানাই, 14 দিনের উপবাসে পাগাই শক্তি নাই। আমি যদি মুখ হইয়া কেবল হইয়া যাই, পুত্র মুখে চুম্বন তুমি দিবে পারবে না। নুরি বলতেছে বলের কাক, কাক বলতেছে বলি আমি যাইতেছি চলে, 14 দিনের উপহার যাইতেছি চলে। আমি যদি এবার আমি যদি আজকে দেখেন মুখ খেয়ে ফিরে চলে যায়, সন্তানের মুখে চুমু দিতে পারবে না, এই ধরা যাবে। তাই বলতেছে ঠিক আছে, তুমি এত বড় অভিশাপ আমাকে দিও না মনের কাজ। আমার কাছে কি খাদ্য আছে, কি খাবার দিব মনের কাজ? তুমি দিবে? বলো মনের কাজ। তাই দেখেন তুমি বলতেছে বোনের কাজ, তুমি আমার গায়ে যা মাংস আছে ছিঁড়ে খাও। তাই কাক যায় যখন নুরি গায়ে কষ্ট পড়িয়াছে, নুরি এই কাকের ছুলে ব্যথা পেয়েছে। নুরি গায়ে মাংস নয়, শুধু আছে হাড্ডি গায়ে। তাই কাক যখন ব্যথা পাইল ঠুলে, কাক বলতেছে আমার শেখ নুরি। তোমার কাছে মাংস বলতে নাই, শুধু আছে হাড্ডি তোমার গায়ে। তাহলে আমি দেখতেছি বই মুখ হয়ে ফিরে পাইছিলা সন্তানের মুখে চুমুন দিতে, এই ধরা যাবে না মনের কাজ, এত বড় অভিশাপ আমাকে দিও না মনের কাজ। তুমি কি খাবার দিবে? আমার কাছে কি খাবার আছে, কি খাবার দিব? তোমার কাছে খাবার আছে, তুমি আমাকে দিবে? বলো মনের কাজ। তোমার দুটা মহাবলবান চোখ আছে। না মনের কাজ, একটি চোখ করে গেছে আমি সন্তান দেখি পারে, আর একটি চোখ করে গেছে আমি স্বামী দেখি পারে মনের কাজ। দিবে না? না মনের কাজ। ডাক বলতেছে এই বলি, আমি যদি বই মুখ হয়ে ফিরে যাই, পারবে না সন্তানের মুখে চুমন দিতে। অভিশাপ যা যাইতেছি চলে, পাইবে না তুমি সন্তানের মুখে চুমন দিতে। না মনের কাজ, তুমি এত বড় অভিশাপ দিও না আমাকে মনের কাজ। তুই কি কর? নুরি বলতেছে বলের কাজ, এই যে নুরি ওই সময় একটি কর্ম করিল, শাহাদত আঙ্গুল দুইটা রেডি কইরা বলল কাকারে, তুই তো আমার দুঃখ বুঝলে না। এই যে শাহাদত আঙ্গুল দুইটা রেডি করলো ভাই, নিজের সুখে এই যে রেডি দুহাই লাগে ভাই কাকারে, তুই
জঙ্গলে গেছে। কাক বলতে ছাড় লাগো, এই বিটি আমাকে যে খাবার দিল, এমন খাবার খাইলাম না আর পৃথিবীতে। হ্যাঁ, জিন্দিগিতে আমি এই জায়গাতে এমনই খাবার খাওয়াইছে ওই বিটি আমাকে। খাবার খেয়ে তৃপ্তি পেয়েছো? তৃপ্তি ভাই আমি দোয়া করলাম আপনার কাছে, আপনি একটা সন্তান দিবেন ওই মহিলার। ঠিক আছে কাক, তুমি যাও, সাক্ষীর অনুযায়ী বেতন দিতে হয়। তাই দেখেন নুরির 12 বছর পূরণ হয়ে গেল, এই যে পায়ের বন্ধন ছিল নিজ করে গেল। নুরি যখন নিজ করে গেছে, নুরি আস্তে আস্তে উঠতে দাঁড়ায় গেছে। বেদিনের জঙ্গল, আসমান বেদি তার কিছুই দেখা যায় রে। তাই আমি কোন দিকে যাব? এই জঙ্গলে ভাগ থাকে, আমি কোথায় যাব? তাই নুরি চিন্তা ভাবনা করতেছে। তাই দেখেন কোন দিকে যাব, দুটা চোখ আল্লাহ তার নিয়ে গেছে। তাই দেখেন সাথে সাথে গল্প খবর হয়ে গেছে, তোমার উপরের চোখ আমি নিয়ে গেছি, অন্তরা চোখ তোমার জাগ্রত করে দিয়েছি। ওই চোখের দ্বারাতে ধীরে ধীরে আস্তে আস্তে 40 কদম রাস্তা দক্ষিণ দিকে যাও, যায় দেখবে শাম নদী। ওই শাম নদীতে যায়া হাত মুখ ধুয়া ওযু বানাইয়া দূরে গাত তখন নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে চাবে, যা চাবে আমি তোমাকে তাই দেব। তাই দেখেন নুরি আস্তে আস্তে কি করলেন, অন্তরা চোখ তার খোলা হয়ে গেল। ওই চোখের দ্বারাতে ধীরে ধীরে আস্তে আস্তে নুরি 40 কদম রাস্তা দক্ষিণ দিকে গেল। যা লক্ষ্য করে চায় সামনে দি, ওই সামনে দিকে নুরি হাত মুখ ধুয়া করে একটা পাথরের গায়ে একটা তার পাও পড়ে গেছে। যখন পাথরের গায়ে পাও পড়ে গেল, এই পাথরটা আল্লাহর কাছে বাজি হয়ে গেল। সাথে সাথে পাথরে আল্লাহর কাছে কি বলে, আসসালামু আলাইকুম আল্লাহজি। ওয়ালাইকুম আসসালাম। আরে তিন মাদ্রাম, হ্যাঁ ফরিয়াদে আপনার কাছে আমি হইলাম। কারণ এই যে দেখেন যখন ছিলাম শাইনপুর করে, হ্যাঁ তখন বাদশাহ সানিলা বিবাহ করেছিল বিবি আশিক নুরকে। আচ্ছা তখন কুসুম করা ছিল 70-80 বর্ষায় আমার উপর পাও রাখছিল, লজ্জার সঙ্গে আসলাম বেদিনের জঙ্গলে। হ্যাঁ। আজকে আবার আমার উপর পাও রাখছে, আমি বাদিলাম আপনার দরবারে 12 বছর যদি রাখতে পারে এমনি মাথার উপরে, তাহলে আর সন্তান দিবেন না দেবেন, জানে বিবির কলম। কথাগুলি বিজলিয়া যান। এই পাথরটা ছিল শানপুর নগরে। যখন বাদশাহ সাইনাল বিয়া করছিলেন, ওই দিন বাদশাহ সাইনালকে এবং আশিক নুরিকে দুজনে সত্যের আসনে বসাইছিল এই পাথরের উপরে। এই পাথর মনের দুঃখে অনেক দূরে এসে গেছে বেদিনের জঙ্গলে। আজকে আবার এইবারই আশিক নুরি ফল তুলল এই পাথরের গায়ে, এই পাথর বাজিয়েছে আল্লাহর কাছে। যদি বেরিয়ে এই পাথর 12 বছর লাগতে পারে, তার মাত্রা সন্তান দিবেন না। আপনি জানেন বিবির কলমে তুমি বলতেছো সর্বনাশ, এই পাথর আমি কেমন করে মাথায় রাখবো? লক্ষ্য করে একটা পাথরের গায়ে 14 মন লেখা, তাই দেখা যায়। নুরি পাথরের কাছে বসে কান্দে কি কর, হ্যাঁ পাশাঙ্গে